প্রথমত রামচন্দ্রপুর খাল বা এই যে কল্যাণপুর খাল এটা বেশ বৃহত্তর, এটার প্রসার এটার 2-2.5 কিলোমিটার মতো আমাদের ঢাকা 13 এলাকায় পড়েছে। মন্ত্রণালয়ের দায়িত্বে না, আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হলো শিক্ষা, প্রাথমিক শিক্ষা। আমি এখানকার জনপ্রতিনিধি হিসাবে এই খাল রিলেটেড যে ভোগান্তি আমাদের এলাকার জনগণের, সেই ভোগান্তি নিরসন আমাদের দায়িত্ব। সো সেই রিলেটেড সিটি কর্পোরেশনের সাথে এখন ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের দায়িত্বে মিল্টন সাহেব আছেন, ওনার সাথে কয়েকবার আমরা আলোচনা করেছি, বেশ কয়েকবার পরিষ্কার করবার আয়োজন আমরা করেছি। আজকে যেই একটা বড় কারণ এখানে আসা হলো যে একটা প্রজেক্ট আপনার এলজিআরডির মিনিস্ট্রির সাথে এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাথে ডাচ পার্টনারশিপে একটা প্রজেক্ট হচ্ছে, যেই প্রজেক্টটার মাধ্যমে এই পুরো খালটা, মানে শুধু আমাদের এই 2-2.5 কিলোমিটার না, পুরো খালটা, কারণ আমরা যেটা হয় যে এই আমাদের 2.5 কিলোমিটার যদি আমরা পরিষ্কারও করি, যদিও আমাদের এলাকাবাসীদেরও সচেতনতা কম, তারা স্টিল বর্জ্য নিষ্কাশন খালের উপরে করতে থাকে, কিন্তু তার আগে আরও 4-5 কিলোমিটার আছে দক্ষিণ সাইড থেকে যেগুলা ওই ময়লা নিয়ে একবারে ভেসে চলে আসে, এবং এর মধ্যে সিলট্রেশনও হয়েছে, যার জন্য অনেকটা ভরাট হয়ে গেছে। সো এখানে ড্রেজিং দরকার, রেগুলার পরিষ্কার দরকার, এবং এই এলাকা মানে পুরো ঢাকা শহরের আসলে আপনার জনসচেতনতা বৃদ্ধি দরকার, যেখানে আমাদের খালগুলোকে আমরা এইভাবে মানে অকাল মৃত্যু না ঘটাই। যে কোনো একটা বড় প্রবলেম, সেটার অনেকগুলো ধরনের মানে অনেক মাত্রিক প্রবলেম হয়ে থাকে। সো সলিউশনে কিন্তু বহুমাত্রিক হতে হয়। এই রামচন্দ্রপুর খাল পরিষ্কার রাখা, এইটার বহুমাত্রিক সলিউশন নিয়ে এখন আমরা কাজ করছি। আমরা আশাবাদী আগামী দিনগুলোতে এই পুরো বহুমাত্রিক প্রবলেমটাই সঠিকভাবে সলভ করতে আমরা সক্ষম হব।